চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাবনাময় নতুন নতুন অনেক প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। তার মধ্যে অন্যতম প্রযুক্তি হচ্ছে সাইবার সিকিউরিটি। তো এই সাইবার সিকিউরিটির এরিয়াটা অনেক বড় একটা এরিয়া। তো এই সাইবার সিকিউরিটিতে একজন দক্ষ প্রফেশনাল হিসেবে যদি নিজেকে গড়ে তুলতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের প্রয়োজন হবে এবং এই সার্টিফিকেশনগুলোকে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছে। তো তার মধ্যে বিগিনার লেভেলের কিছু সার্টিফিকেশন রয়েছে, অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন রয়েছে, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের সার্টিফিকেশন রয়েছে, স্পেশালাইজড কিছু সার্টিফিকেশন রয়েছে। আজকে আপনি ধারাবাহিকভাবে আপনাদেরকে এই সার্টিফিকেশনগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি এন্ট্রি লেভেলে আপনাদের কি ধরনের সার্টিফিকেশন প্রয়োজন হবে। তো কম্পিউটার সিকিউরিটি প্লাস একটা সার্টিফিকেশন রয়েছে। এই সার্টিফিকেশনটা মূলত হচ্ছে যারা একদম বেসিক লেভেলের কাজ করতে চান সাইবার সিকিউরিটিতে, তাদের জন্য সার্টিফিকেশনটা। এরপরে আরেকটি সার্টিফিকেশন রয়েছে কম্পিউটার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে। এই সার্টিফিকেশনটাও কম্পিয়া নামক একটা ভেন্ডর কোম্পানি রয়েছে, তারা যেটা প্রোভাইড করে থাকে। এই সার্টিফিকেশনটা মূলত হচ্ছে ফোকাস করা হয়েছে বিহেভিয়ারাল অ্যানালাইটিক্স এবং থ্রেট ডিটেকশনের উপর বেস করে। এটা মূলত হচ্ছে এই সার্টিফিকেশনটা ডিজাইন করা হয়েছে সিকিউরিটি অ্যানালিস্ট এবং থ্রেট ইন্টেলিজেন্সি রোল যারা কাজ করতে চান তাদের জন্য। আরেকটি সার্টিফিকেশন রয়েছে, সেটা হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার। সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এটা মূলত হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিং এর উপর ফোকাস করে হচ্ছে সার্টিফিকেশনটা প্রোভাইড করা হয়। এটা মূলত হচ্ছে পেনিট্রেশন টেস্টার এবং রেড টিম মেম্বার্স হিসেবে যারা কাজ করতে আগ্রহী, তারা এই সার্টিফিকেশনটা করে আপনাদের কাজ আপনারা শুরু করতে পারেন। এরপর অপর একটা সার্টিফিকেশন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক প্লাস। এটা মূলত নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস এবং কিছু সিকিউরিটি টপিকসের উপর এই সার্টিফিকেশনটা প্রোভাইড করা হয়। এটা খুবই এন্ট্রি লেভেলের একটা সার্টিফিকেশন। সিসকো সার্টিফাইড সাইবার রোজ অ্যাসোসিয়েট নামক একটা সার্টিফিকেট রয়েছে। সিকিউরিটি অপারেশনস মনিটরিং এবং ইনসিডেন্ট রেসপন্স এবং সক অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করতে আগ্রহী, তারা এই সার্টিফিকেশনটা দিয়ে শুরু করতে পারেন। এছাড়াও সার্টিফাইড সিকিউর কম্পিউটার ইউজার নামক আরও সার্টিফিকেশন রয়েছে। এর বাইরেও আপনারা গুগল করলে আরও বিভিন্ন ধরনের সার্টিফিকেশন পাবেন। তো মূলত হচ্ছে এই সার্টিফিকেশনের যে কোনো একটা সার্টিফিকেশন নিয়ে, একটা বা দুইটা সার্টিফিকেশন করে আপনারা আপনাদের বিগিনার লেভেলের যে সার্টিফিকেশন সাইবার সিকিউরিটির যে জার্নিটা, সেটা আপনারা শুরু করতে পারেন। এরপর আসি ইন্টারমিডিয়েট লেভেলের কিছু সার্টিফিকেশন নিয়ে, যেমন সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল। এই সার্টিফিকেশনটা খুবই চমৎকার একটা কোর্সের উপর ডিজাইন করে তৈরি করা। অর্থাৎ এই সার্টিফিকেশনটা যদি আপনি সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে হয়তো অনেক সার্টিফিকেশন আসলে আপনার প্রয়োজন হবে না। যেমন বিগিনার লেভেলের যে সার্টিফিকেশনগুলোর কথা বললাম, ওগুলোর প্রয়োজন হবে না। এটা মূলত হচ্ছে ফোকাস করা হয় সিকিউরিটি ম্যানেজমেন্ট এবং আর্কিটেকচার অপারেশন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য। এটা সার্টিফিকেটটা মূলত হচ্ছে এক্সপেরিয়েন্সড এবং অনেক সিনিয়র লেভেলের সাইবার সিকিউরিটি রোল যারা প্লে করেন তাদের জন্য সার্টিফিকেশনটা। অপর একটি সার্টিফিকেশন হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার। সিকিউরিটি ম্যানেজমেন্ট এবং গভর্নেন্সের উপর ফোকাস করে সার্টিফিকেটটা ডিজাইন করা হয়েছে। মূলত হচ্ছে সিকিউরিটি ম্যানেজার্স এবং আইটি গভর্নেন্স প্রফেশনাল যারা, তারা এই সার্টিফিকেটটা মূলত করে থাকেন। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর।
আইটি অডিটিং, কন্ট্রোল এবং অ্যাসিউরেন্সের উপর ফোকাস করে হচ্ছে সার্টিফিকেটটা ডিজাইন করা। এটা মূলত আইটি অডিটর এবং আইটি প্রফেশনাল যারা বা আইটি ইঞ্জিনিয়ার যারা তারা হচ্ছে সার্টিফিকেশনটা করে থাকেন। সার্টিফাইড ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এর উপর ফোকাস করে হচ্ছে সার্টিফিকেট ডিজাইন করা এবং এর কোর্স কারিকুলামগুলো ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার এর উপর তৈরি করা। মূলত ক্লাউড টেকনোলজি নিয়ে যে সকল প্রফেশনাল কাজ করেন তারা এই সার্টিফিকেশনটা করতে থাকেন। জিআইএসসি সিকিউরিটি এসেনশিয়ালস সার্টিফিকেশন, এটা মূলত হচ্ছে হ্যান্ডস অন টেকনিক্যাল স্কিলস এবং সিকিউরিটি এসেনশিয়ালের উপর ফোকাস করে তৈরি করা। আইটি প্রফেশনাল যারা রয়েছেন তারা যদি সাইবার সিকিউরিটিতে ট্রানজিশন করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সার্টিফিকেশনটা করতে পারেন। অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন সম্পর্কে যদি বলি, যেমন সিআইএসপি, এটাও অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন, মিডিয়াম দুইটার ভিতরে আসলে পড়ে। তার মধ্যে একটা আছে সিসা, সার্টিফাইড সিস্টেম অডিটর, সার্টিফাইড ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল, অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল এবং জিআইএসএস সিকিউরিটি এক্সপার্ট জিএসসি। এছাড়াও অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, তারপর হচ্ছে আপনার জিএস পেনিট্রেশন টেস্টার, এগুলো মূলত হচ্ছে হ্যান্ডস অন পেনিট্রেশন টেস্ট এবং ইথিক্যাল হ্যাকিং এর উপর খুবই অ্যাডভান্স লেভেলের যারা হচ্ছে পেন টেস্টার এবং রেড টিম মেম্বার্স এবং ওয়েব সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য হচ্ছে সার্টিফিকেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং এবং সিকিউরিটি প্রফেশনাল যারা তাদের জন্য জিপ্যান নামক একটা সার্টিফিকেশন রয়েছে। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি আর্কিটেকচার প্রফেশনাল, এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা সার্টিফিকেশন সিকিউরিটি আর্কিটেকচার এবং ডিজাইনের উপর। আর্কিটেকচার অফ এন্টারপ্রাইজ সিকিউরিটি সলিউশন, যারা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের আর্কিটেকচার ডিজাইন করেন বা সিকিউরিটি সলিউশন প্রোভাইড করেন তারা হচ্ছে সার্টিফিকেশনটা করতে পারেন। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল, এটা মূলত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লায়েন্সের উপর ভিত্তি করে ডিজাইন করা। রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল যারা তারা হচ্ছে এই সার্টিফিকেশনটা মূলত করে থাকেন। অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড এক্সপার্ট, এটাও খুবই অ্যাডভান্স লেভেলের অফেন্সিভ সিকিউরিটি টেকনিক এর উপর ডিজাইন করা। সিনিয়র পেনিট্রেশন টেস্টার এবং অ্যাডভান্স সিকিউরিটি প্রফেশনাল যারা তারা হচ্ছে এই সার্টিফিকেশনটা নিয়ে থাকেন। সার্টিফাইড ইন রিস্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল, এটা মূলত রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস কন্ট্রোল এর উপর ডিজাইন করা। এটা মূলত রিস্ক প্রফেশনাল এবং আইটি ম্যানেজার যারা রয়েছেন তারা হচ্ছে সার্টিফিকেশনটা নিয়ে থাকেন। এছাড়াও স্পেশালাইজড কিছু সার্টিফিকেশন রয়েছে, তার মধ্যে জিআইএসসি সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডলার, ইনসিডেন্ট হ্যান্ডলিং ডিটেকশন অ্যান্ড রেসপন্স যার উপর ফোকাস করে এটা ডিজাইন করা। ইনসিডেন্ট রেসপন্ডার্স এবং সক অ্যানালিস্ট যারা তারা হচ্ছে এই সার্টিফিকেশনটা নিয়ে থাকেন। সার্টিফাইড ইন গভর্নেন্স অফ এন্টারপ্রাইজ আইটি, যেটা সংক্ষেপে সিজিইআইটি, এটা মূলত আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এবং এন্টারপ্রাইজ গভর্নেন্সের উপর ফোকাস করে ডিজাইন করা। গভর্নেন্স, রিস্ক এবং কমপ্লায়েন্স প্রফেশনাল যারা তারা হচ্ছে সার্টিফিকেশনটা নিতে পারেন। সার্টিফাইড ফরেন্সিক অ্যানালিস্ট, ডিজিটাল ফরেন্সিক এবং থ্রেট অ্যানালাইসিস নিয়ে যারা কাজ করেন তাদের জন্য সার্টিফিকেটটা। ফরেন্সিক অ্যানালিস্ট এবং ইনসিডেন্ট রেসপন্ডার তারা এই সার্টিফিকেশনটা নিতে পারেন। সার্টিফাইড থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, থ্রেট ইন্টেলিজেন্স লাইফ সাইকেল এবং ম্যানেজমেন্ট যার উপর এটা ফোকাস করে তৈরি করা। ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অ্যান্ড সিকিউরিটি অপারেশনস প্রফেশনালস যারা তারা মূলত হচ্ছে সার্টিফিকেশনটা নিয়ে কাজ করে থাকেন। ইসি কাউন্সিল সার্টিফাইড ইনসিডেন্ট হ্যান্ডলার, আরও অ্যাডভান্স লেভেলের একটা সার্টিফিকেশন রয়েছে। ইনসিডেন্ট রেসপন্স স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স,
এটা মূলত ইনসিডেন্ট রেসপন্স এবং SOC টিমে যারা কাজ করেন তারা হচ্ছে সার্টিফিকেশনটা করে থাকেন। এর বাহিরেও আপনারা গুগল করলে বিভিন্ন ধরনের আরো সার্টিফিকেশন আপনারা পাবেন, যে সার্টিফিকেটগুলো আসলে এই সাইবার সিকিউরিটি কাজ করতে গেলে প্রয়োজন হবে। যেমন ব্লক চেইনের উপর অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, তারপর হচ্ছে ডেটাবেসের উপর রয়েছে, ওয়েবসাইটের রয়েছে, তারপর হচ্ছে ওয়েবসাইট টেস্টিং এর উপর রয়েছে, ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং এর উপর রয়েছে। এরকম বিভিন্ন ধরনের সার্টিফিকেশন রয়েছে। তো সব সার্টিফিকেশন তো আর আপনারা নিতে পারবেন না। তো আপনাদের যে এই যে এখানে বিভিন্ন লেভেলে বিগিনার, তারপর ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স এবং স্পেশালাইজড যে সার্টিফিকেশনগুলোর কথা বললাম, এর ধারাবাহিকভাবে যে কোনো একটা দিয়ে আপনারা শুরু করে আপনারা আপনাদের যে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গড়ে তোলার জন্য আপনাদের যে দক্ষতা, যে পরিমাণ দক্ষতাটা দরকার, সেই দক্ষতা আপনারা বিল্ড আপ করতে পারবেন। এবং বর্তমান বিশ্বে যে তথ্য অর্থাৎ ডেটার যে নিরাপত্তা, অর্থাৎ পার্সোনাল ডেটা অর্থাৎ বিভিন্ন ধরনের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো আসলে আপনার ঝুঁকির মধ্যে রয়েছে। তো এই ডেটাগুলোর মধ্যে কিছু ডেটা পার্সোনাল ডেটা, কিছু ব্যক্তিগত আপনার রাষ্ট্রীয় ডেটা। তো যেগুলো হচ্ছে ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সকল ডেটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডেটাগুলোকে আপনাদের যদি আহ, রাষ্ট্রীয় নিরাপত্তা অর্থাৎ সাইবার এক দেশের সাথে অন্য একটা দেশের যাতে সাইবার হামলার শিকার হয়ে এক দেশের তথ্য অন্য দেশে যাতে চলে না যায়, তো এই জন্য প্রত্যেকটা রাষ্ট্রই হচ্ছে সাইবার ওয়ার্কফোর্সের প্রয়োজন রয়েছে। তো এই সাইবার ওয়ার্কফোর্সের অংশ হিসেবে আপনারা যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করার যে জার্নিটা, সেই জার্নিটা শুরু করতে আশা করি যে আমার এই যে আজকে যেই টিউটোরিয়ালসটা আপনাদেরকে দিলাম, এটা অনেকটা আপনাদের কাজে দেবে। তো ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার একটা ফেসবুক পেজ রয়েছে, আইসিটি ফর নিউ জেনারেশন। এই পেজে গিয়ে আপনারা লাইক, ফলো এবং ওখানে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করতে পারবেন।